দারুণ। ইচ্ছা করে বললাম। ইচ্ছা করে তো তুমি বলোনি, সত্যি কথা বলো। মর্নিং, আজকে শনিবার, সকাল সকাল উঠে পড়েছি। আজকে প্ল্যান আছে ইনস্টাগ্রামের জন্য একটা হোলি স্পেশাল ভিডিও বানাবো। কি সেটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করো। তার জন্য আমাকে এখন ফুল তুলতে যেতে হবে বাইরে। প্ল্যান ছিল বরের সাথে একটু যাব বাজার দোকান করতে, কিন্তু ভিডিওটার জন্য ফুলটা তুলতে যেতে হবে, তার জন্য আর যেতে পারছি না। প্লাস সকালে অনেক রান্না বান্নাও আছে, আবার বিকেলেও আমাকে বরের আবদারে পিঠে বানাতে হবে। তো সব কিছু একসাথে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবার আগে এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এতক্ষণ বসে আমি ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য ভিডিও পোস্ট করলাম, আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন আমি খাবো একটু চা, তার সাথে বিস্কিট। তো চলো চটপট চা বিস্কিটটা বানিয়ে ফেলি। আগের দিনে তো তোমরা দেখলে আলডিতে গেছিলাম, তো আলডিতে গিয়ে এই ক্রিমটা নিয়ে এসেছি, পেস্টাচিনো ক্রিমটা। তো এটা এত টেস্টি তোমাদের কি বলবো। ভাবছিলাম চার বিস্কিটই খেয়ে নেবো, বাট এটা দিয়ে আমি একটু ব্রেড খাবো আজকে। ভাবছি কি চা খাবো, দুধ চা না লাল চা না কফি, কি খাবো বুঝতে পারছি না। চা খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আসলে কি চা খাবো সেটা বুঝতে পারছি না। কি চা খাওয়া যায় বলো তো? ব্ল্যাক কফিটাই বেটার হবে, তাই না? চলো ব্ল্যাক কফিটাই বানিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই ব্যালকনিটা আমার মন খুশি করার জন্য যথেষ্ট। আসলে এই ঘরটা নেওয়ার কারণই হচ্ছে এই ব্যালকনিটা দেখে, জানো তো। তো একদম ব্রেড হাতে করে চলে এসেছি ব্যালকনিতে। এখন এখানে দাঁড়িয়ে একদম মিষ্টি হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রেড খেয়ে নেব। আর আমার ওখানে গরম জল হচ্ছে ব্ল্যাক কফির জন্য। আর আমার জানো তো চা কফির সাথে বিস্কিটটা ডিপ করে খেতে ভীষণ ভালো লাগে, আর তার জন্যই চা কফিটা আমি খাই। চা কফি খাওয়ার যে ভীষণ নেশা আছে তা নয়, তবে বৃষ্টি হলে আর প্রচণ্ড ঠান্ডা পড়লে একটু চা কফিটা খেতে ইচ্ছা করে। তো ঠিক আছে, চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই চটপট, আর তারপর আমাদের ফুল তুলতে যেতে হবে বাইরে, তাই না? বর এই ক্রিমটাও কিনতে চাইছিল না, জানো তো। আমি জবরদস্তি ওকে দিয়ে কিনিয়েছি, বাট এই ক্রিমটা খেয়ে ব্রেডের সাথে ও বলছে হ্যাঁ সত্যি ভীষণ ভালো। তো চলো, লাভই হয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি। ওই দেখো আমার বর, দেখেছো একা একাই বাজারে যাচ্ছে, আবার হেডফোন কানে লাগিয়েছে। ও বাজারে চলে গেল, আর আমি ভাবলাম চটপটাকে রান্নাটা করে নিই, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখন যদি যাই মোটামুটি আধ ঘন্টা তো লেগেই যাবে এখান থেকে যাওয়া। অতটা দেখতে কাছেই, কিন্তু যেতে অনেকটা দেরি লাগে। যাওয়া, ফুল তোলা, আসা 12টা বেজে যাবে। তো আমি আগে ভাবলাম যে রান্নাটা করে নিই, করে তারপরে খেয়ে দিয়ে তারপর যাব। তার মধ্যে ঘর ক্লিন করা হয়ে যাবে, আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাবে, সব কাজ মিটিয়ে তারপরে যাব। তো চলো আগে রান্নাটা করে নিই। প্রত্যেক শনিবার মানে আমার বরের জন্য পোস্তটা চাই, ঠিক আছে? ঝিঙের আর অন্য কোনো তরকারি খাবে না, ও পোস্ত খাবে। তো ঝিঙে আলু দিয়ে আমি পোস্ত করব, আর তার সাথে বানাবো মুগের ডাল। আর জানি না কি বানাবো, হয়তো আলু ভাজা বানাতে পারি বা অন্য কিছু বানাতে পারি, সেটা আস্তে আস্তে দেখা যাবে। তো দেরি না করে চটপট চলো আগে রান্নাটা বানিয়ে ফেলি। তোমাদের যে লঙ্কা গাছটার কথা বলেছিলাম, এই যে সেই লঙ্কা গাছ দেখো। অনেক কষ্ট করে লঙ্কা গাছটা বেঁচে আছে, জানো তো। এত ঠান্ডা পড়েছিল, মারাত্মক ঠান্ডা। ওকে যে আমি কীভাবে বাঁচিয়েছি আমি জানি না। খুব কষ্ট করে ও নিজের সাথে সংঘর্ষ করে বেঁচে আছে, আমি নিজের চোখে দেখেছি। আর দেখো অনেক ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে। আর এই যে একটাই লঙ্কা, সেই নভেম্বর মাসে হয়েছে, এখনো পর্যন্ত টিকে আছে, তবে হালকা হালকা পাক ধরেছে যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, আর আমার রান্নাগুলো কমপ্লিট করছি। রান্না করতে করতে গান শোনা, ভূতের গল্প শোনা, এটা আমার একটা ভালো বা বাজে হ্যাবিট বলা যেতে পারে। জানি না, যেটা তোমাদের কাছে মনে হবে সেটা আমাকে ধরে নিও।
বাট এই রকম হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে বা গল্প শুনতে শুনতে আমি যদি রান্না করি আমার অতটা বোরিং ফিল হয় না। তো চলো চটপট রান্নাটা করে নিই। পোস্ত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন ভাজছি আলু, আর আলু ভাজাটা হয়ে গেলে ঘরটা চটপট ক্লিন করে নেব। এই তো দেখো আলুটা ভেজে নিচ্ছি, আর এরপর কিচেন টপটাও কিন্তু আমাকে ক্লিন করে নিতে হবে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, দেখো এইরকম যে স্টিল বডিটার ওপরে যে এরকম হবটা আছে, তো এখান থেকে রান্না করলে দেখছো আমার কেমন ছিটকে ছিটকে কালিগুলো পড়েছে। তো এইগুলো ক্লিন করা খুব ইজি হয় না। এগুলো ক্লিন করার জন্য অনেকে কিন্তু ফয়েল পেপার বিছিয়ে রাখে, 1 মাস পর 2 সপ্তাহ পর ক্লিন করে, তাই না? কিন্তু আমি এটা রেগুলার ক্লিন করি। রেগুলার না হলেও 2 দিন অন্তর 3 দিন অন্তর আমি এটাকে ক্লিন করি। এটাকে ক্লিন করার নিয়মটা কী বলো তো? এখানে একটু লেমন জুস দেবে, লেমন জুসের সাথে বেকিং সোডা দেবে, আর তার সাথে যে কোনো তোমাদের বাসন মাজার যে কোনো লিকুইড থাকলে সেটা, বা কোনো রকম সার্ফ কিছু থাকলে সেটাও অ্যাড করতে পারো, দিয়ে ঘষবে, দেখবে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো এটা 2-3 দিন অন্তর অন্তর করলে কিন্তু অতটা নোংরা হয় না। তো ডালটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, বাট ডালের সাথে যদি যে কোনো রকমের ভাজা থাকে, আলু ভাজা, বেগুন ভাজা, বেগুনি, পেঁয়াজি, যে কোনো একটা ভাজা থাকলে তখন কিন্তু ডাল দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু চাই না। তো শনিবার দিন যেহেতু আমার ডাল হয়, আর ডাল যেদিনই হোক না কেন, মুগ ডাল, মসুর ডাল, কিছু একটা ভাজা আমি করার চেষ্টা করি। তাই আজকেও পোস্ত করেছি, ডাল করেছি, তার সাথে আলু ভাজাটা করে নিলাম। এই যে আলু ভাজা একেবারে ডান। এখন চলো রান্নাবান্না সব কমপ্লিট, তাড়াতাড়ি ঘরটাকে ক্লিন করে নিই। দেখো এইভাবে আমি ক্লিন করি। একটুখানি লেবুর জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমার কাছে ফেরি লেমন লিকুইডটা আছে বাসন মাজার জন্য, এটা একটুখানি অ্যাড করব। এইভাবে চারিদিকে প্রথমে লাগিয়ে নেওয়া হলো, আর তারপরে 1 মিনিট পর ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই। দেখো এইভাবে আমি পুরোটা ক্লিন করে নিলাম। প্রত্যেক দিন সপ্তাহে একবার আমি পুরো ঘর একদম ডিপ ক্লিন করি, সঙ্গে ডাস্টগুলোও ফেলে দিই, কারণ ডাস্ট থাকা কিন্তু ঘরের মধ্যে ওটা নেগেটিভ ভাইব ফিল করায়। তো তার কারণে আমি চেষ্টা করি উইকে 1 দিন আমি পুরো প্রপার ডিপ ক্লিন করার, আর তার সাথে ডাস্টগুলোও ফেলে দেওয়ার। তো চলো ডাস্টবিনটায় এখন ডাস্টগুলো ফেলে দিই। নেই আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকের ডাস্ট ফেলা হয়, এই যে পুরো ডাস্ট এখানে এরকমভাবে ফেলা হয়। স্নান করে পুজো দিয়ে একেবারে চলে এসেছি আবারও। আর বাইরের আজকের অবস্থা দেখো, মেঘাচ্ছন্ন ওয়েদার হয়ে গেছে, এখন বাজে 1টা, আর বৃষ্টিও পড়ছে ভালো। আজকে মনে হচ্ছে আর ফুল তুলতে যাওয়া হবে না, যা ওয়েদার। দেখা যাক কি হয় না হয়, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সবার আগে এখন খাওয়া দাওয়া করে নেব, আর খাওয়া দাওয়া করে তারপর একেবারে পিঠেটা আগে বানিয়ে ফেলবো। তবে এই ওয়েদারে পিঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না বলো? তো চলো চটপট খাওয়া দাওয়া করে নিয়ে পিঠেটা বানিয়ে ফেলি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার কারণে একেবারে ড্রেস আপ করে চলে এসেছি। কিছু জিনিস ঢালার ছিল কন্টেনারের মধ্যে, তো সেগুলো ঢেলে দিলাম। সয়াবিন, মটর কড়াই, বাদাম, এগুলো সব ফটাফট ঢেলে দিয়ে এখন আমি বানিয়ে ফেলবো পিঠে। খাওয়ার দাওয়ার পর এত বেশি ঠান্ডা লাগছিল
যে মনে হচ্ছিল ব্ল্যাঙ্কেটের মধ্যে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু একবার বিছানায় শুয়ে পড়লে তখন কিন্তু আর বাইরে বেরোতে ইচ্ছা করবে না, কিছু বানাতেও ইচ্ছা করবে না। তো যেহেতু পিঠেটা বানাতেই হবে, তো এখন চটপট পিঠেটা বানিয়ে নিই, তারপরে একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে গিয়ে ঢুকে পড়বো। আর জানি না যে কী প্ল্যান, বাইরে যাওয়া হবে কি না। যদি যাওয়া হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে, আর যদি না যাওয়া হয় তাহলে পিঠেটা বানিয়ে মোটামুটি প্ল্যান হচ্ছে এটাই যে বাইরে এতটা ঠান্ডা যে আজকে ব্ল্যাঙ্কেটের মধ্যে গিয়ে শুয়ে পড়বো, আর বাইরে বেরোবো না। তো চলো এখন চটপট করে পিঠেটা বানিয়ে নিই। দেখো পিঠের জন্য এই গুড়টা আনা হয়েছে আর এই নারকেলটাও আনা হয়েছে। পিঠের জন্য চাল গুঁড়িটা আমার অনেক দিন ধরেই রাখা আছে, তো এই দুটো জিনিস ছিল না, এগুলো আনা হয়েছে। তো আজকেই করে ফেলবো, নাহলে এগুলো বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আর চাল গুঁড়িটাও ফেলে ফেলে নষ্ট করা যাবে না, অনেক আগের বছর ইন্ডিয়া গেছিলাম তখন এনেছিলাম, তো এবারে করে ফেলতেই হবে। তো চলো চটপট করে নিই। আর হ্যাঁ, যেটা বলার, ইনস্টাগ্রামে তোমরা পিঠের রেসিপিটা দেখতে পেয়ে যাবে, তোমরা ফলো করো আমাকে ইনস্টাগ্রামে। আমি এই ভিডিও ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটা হয়ে গেছে স্যারের হোমওয়ার্ক। কি বল, দেখি কি হোমওয়ার্ক দিয়েছে। একটা হবে ঝাল পিঠে, একটা হবে মিষ্টি পিঠে। মিষ্টি পিঠের জন্য আমি নারকেলের ছাই মেরে নিয়েছি, আর ঝাল পিঠের জন্য করেছি একটা তরকারি, সেটা ইনস্টাগ্রামে চেক করে। দুটো পিঠে করার কারণ হচ্ছে মিষ্টি পিঠে আমার ভালো লাগে আর ঝাল পিঠে আমার বরের ভালো লাগে, তো দুটো পিঠে একসাথে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে বাট ঠিক আছে। এখন আমি চাল গুঁড়িটা মেখে নিচ্ছি, আর চাল গুঁড়িটা মাখা হয়ে গেলে পিঠে বানানোটা শুরু করব। দুপুরে কি খেলি? ও কাজুকে। অন্ধকার হয়ে গেছে, এখন 5টা বাজে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়েছে তাই অন্ধকারটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। জামা কাপড়গুলোকে তুলে নিই, কারণ ঠান্ডার মধ্যে আবার যদি বৃষ্টি আসে তাহলে ভিজে যেতে পারে। রাউন্ড তরকারি পিঠেটা এখানে হয়ে গেছে, আর এখানে আরেক রাউন্ড হচ্ছে। দেখো পিঠেটা কিন্তু হয়ে গেছে, এটা তরকারি পিঠেটা হলো, নারকেল পিঠেটা এখনো বাকি আছে। প্যাকেটের মধ্যে আজকে বিকেলে যাবো ভাবছি। দারুণ। ইচ্ছা করে বললাম। ইচ্ছা করে তো তুমি বলনি, সত্যি কথা বলো। আরে তো শেষ পর্যন্ত প্ল্যান হলো আজকে বিকেলে আমরা কোথাও বেরোবো না, কারণ ওয়েদার যথেষ্ট খারাপ। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। টাটা। ভালো লেগেছে বলো। নারকেল পিঠে। ওকে।